ওরে আমি আলো একা বাড়ি থাকি
পিপাসায় আমার বুকের পাঁজরটা যেন ফেটে যাচ্ছে। করে ভবন দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করবো। কে যেন ডাকছে, জল পিপাসা পিপাসা করে কে যেন ডাকছে, কিন্তু এখন আমি কি করব? বাবা মা বলে গেছে বাড়ি থেকে বাইরে যেতে মানা করেছে, কিন্তু এখন আমি কি করব? এদিকে তো অতিথি নারায়ণ, এখন যদি আমি জল না দেই তাহলে যে ভগবান আমাকে পাপ দেবে। দূর ছাই, কি করব? এদিকে বাবা মা বলেছে, এদিকে অতিথি, আমি তাকে কি করব? না, তা হয় হয়, আগে গিয়ে দেখি এই অতিথি নারায়ণটাকে। তাহলে কি তুমি আমাকে জল দেবে না? মানে মানে আমি ভাবছি আপনাকে কি পাত্রে জল দিব। আমার মুখের পাঁজরটা যেন ফেটে যাচ্ছে। মানে বলছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মনে হয় কোনো রাজকুমার। আমার মন বলছে আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রতে, আর আমরা হচ্ছে দিন ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রতে। আপনাকে কোন পাত্রে আমি জল পান করতে দিব? জল পান করো, সেই পাত্রে আমাকে একটু জল দাও। সত্যি বলছি আমাদের পাত্রে আপনি জল পান করবেন? এই ছোট জাতির ঘরে জল পান করবেন? ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এই যাব আর আসবো, আপনি এখানে থাকেন, আপনার জন্য আমি জল আনছি। প্রথমে দেখা দিয়েছে আমার মন প্রাণ সব হরণ করে দিয়েছে। আমি এই আমার মনের মধ্যে শুধু চাইছি প্রথম দেখায় তাকে যেন আমি মন প্রাণ সব দিয়েছি। কুমার, এই নিন, আমি আপনার জন্য জল এনেছি, নিন। আমার বড্ড ভুল হয়ে গেছে, আসলে আসলে কুমার, আমি বুঝতে পারিনি কিভাবে যেন জলটা পড়ে গেল। আচ্ছা, আপনি মন খারাপ করেন না, আমি এখনই আবার আপনাকে জল এনে দিচ্ছি, আপনি এখানে দাঁড়ান। কি হলো কুমার? সত্যি বলছেন? দাঁড়ান কুমার, যাই বলতে না বলো আসি। সত্যি? আরে চলে গেল, তাকে কেন আমার এত ভালো লাগছে, তার দিকে থেকে চোখের পলক যেন আমি ফেলতেই পারছি না। দূর চাই, সে কোথায় আমি কোথায়, সে রাজকুমার আমি দিন ভিখারি, এ যে আকাশ কুসুম কল্পনা, এ ভাবা আমার পক্ষে সম্ভব না। দূর চাই, আমি বাড়ির কাম করে গিয়ে, নয়তো বাবা এসে আমাকে বকবে।
হ্যাঁ বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কখন রাজবাড়ি থেকে আসবে সেই আশায় পথ চেয়ে বসে আছি। হ্যালো, তোর মুখটা এত মনে দেখছি কেন রে মা? ও কিছু না বাবা, আসলে তোমার আসতে দেরি হয়েছে তো তাই আমার একটু মনটা খারাপ হয়েছে। বাবা, তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে। শোনো না, বলছি মেয়ের কাছে আমার প্রশ্ন করা হচ্ছে, যাও রাজবাড়িতে গিয়ে বেতন নিয়ে আসো, না হলে যে না খেয়ে মরতে হবে। হ্যালো, বলো। আমি আমি রাজা বাড়ি হতে বেতন নিয়ে আসি মা। তুই আর তোর মা রান্নার কাছে ছেড়ে ফেলেছি মা। শোনো না বাবা, আমি আরে শোনো শোনো, তুমি শুনে যাও। তুমি তো রাজবাড়ি যাবেই, কিন্তু আমার দুটি কথা আছে, তারপরে যাবে। বলো, তুমি শুনবে? আজ তুমি প্রথম বেতন পাবে, বলো তো বেতন তুলে তুমি আমাদেরকে কি দিবে? মা আর আমাকে তুমি কি দিবে বলো তো? তোরা দুজনে যা চাবি তাই দিব মা। আচ্ছা শোনো, বেশি কিছু লাগবে না। মার জন্য একটা লাল পাড়ির শাড়ি আর আমার জন্য 2 গুচ্ছ চুড়ি আর ফিতা এনে দিবে তো? ঠিক আছে, এবার চলো। আমার লক্ষ্মী বাবা, এই জন্যই তো এই পৃথিবীর সেরা বাবা তুমি আমার। যাও বাবা, যাও। হ্যালো, তুই আমার সন্তানের কাছে ছিল মা। আমি ওই রাজবাড়ি হতে আমি বেতন পেয়েছি মা। তুই আমার ঠিক আছে বাবা, ঠিক আছে। চল এখন রান্না করে যেতে হবে। হ্যাঁ চলো, আমরা আজকে রান্না করব আর পেট ভরে বাবা মেয়ে তুমি একসাথে খাবো। আজ প্রথম বেতন বলে কথা, আমার যে কি খুশি হচ্ছে। ঠিক চলো আছে, চলো, চলো। তোমার জন্য লাল শাড়ি, আমার জন্য এক চুড়ি।